এই যে ইস কষ্ট হয়ে যাবে সুসা করতে। এখন ঠিক আছে না ভাই? হাত টুসা করেন, টুসা করেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন রবিউল ব্লগ ইউটিউব চ্যানেল। তো আজকে আবার চলে আসলাম হচ্ছে যোগীর গুফাতে, যে বংশাই নদী। তো এখানে আসার কারণ হচ্ছে এখানে আমাদের এক বড় ভাই আলিম ভাই বসছিল। তো ভাই একটা মাছ হিট করছে, তো মাছটা একটু দেখতে আসলাম আর এর মাধ্যমে আপনাদেরকেও দেখাই দিয়ে পারলাম এই ভিডিওর মাধ্যমে। নদীর মাছ আসলে ধরা দেখা দুইটাই মজা। হচ্ছে যোগীর গুফার বর্তমান অবস্থা। ডান পাশে একটি ছাতা আছে, এই যে এটা হচ্ছে ছাতা। এই পয়েন্টের এই পাশে এই যে বালিগুলা প্রায় শুকিয়ে গেছে। এই যে কত সুন্দর, কিন্তু এখন পর্যন্ত পানিটা হালকা হালকা ঘোলা ঘোলা আছে। এখন এসে ভুলে ভালে ধরে মাছ। এই যে পাশে একজন আছে আলিম ভাই, মাত্র দুইজনই, আর কেউ নাই? আপনি সারাদিন একলাই? না ধরলে কি কমু যে ধরে ভাই, ধরেই তো না হাসাই কন ভুলে ভালে একটা ধরে। খুশি নাকি আলিম ভাইয়ের খালি ভাই? এমনি কিন্তু একটু করেন এই আলিম ভাই, এমনি কিন্তু একটু ছোট ছোট দেখা যাও। আলিম ভাই উপরে আলিম ভাইয়ের মাছ একটা ইহা হয় জায়গায় রাখেন, রাইখা পরে বের করেন। আরে শালা সাইজ নাকি এখন যেন বড় দেখা যাবে, ভাই করেন এরপর দেখেন কেমন দেখা যায়। হুদাই ভিতর থেকে ধরেন, অন্ধকারে কিছু দেখা যায় না। না ঠিক আছে, আরে না ওটা আমরা এটা হইছে কষ্ট হয়ে যাবে সুসা করতে। এখন ঠিক আছে না ভাই? হাত টুসা করেন, টুসা করেন। একবারে আলিম ভাই অনুভূতি কি কন? খুব ভালো লাগছে আর খুব কষ্ট করছি, পরিশ্রমের ফল। কয়দিন জানি হইলো? 4 দিন। আজকে 4 দিনের দিন, মোটামুটি 4 দিনের দিন ভাই। অনেকে বছরের পর বছর ঘুরে ঘুরে ধরে। আলিম ভাই 4 দিন হয়েছে। এদিকে টাকা 10 প্লাস হবে না? 10 প্লাস মনে হইব না, 8 থেকে 10। আপনি যেটা কইছেন টার্গেট ওরকমই হইব মনে হইতেছে। যেটা ধরেন বাইরে ছবি তুলে দেন একটু। না আলিম ভাই কিন্তু বজবর কষ্ট করছে ভাই, বুঝছেন তো জানি। আলিম ভাই কয়টার দিকে লাগছে তাহলে ভাই? মোটামুটি কতক্ষণ লাগছে? 10-15 মিনিটের মতো লাগছে পাইতে। আর সিপ টান দিছিল? হ্যাঁ, মেশিন তো লুজ দেওয়াই। মানে টুন তো দেওয়া আছে, টুন দেওয়া আছে প্লাস মেশিন লুজ দেওয়া আছে। সুতা ফেলে গেছে না, খালি সিপ শুধু। মানে হিট করেন নাই? হিট করার আগে তাহলে মোটামুটি এটা কি খাইছে লং এ থেকে না শর্টে থেকে ভাই? এটা খাইছে আপনার লং এও না শর্টেও না, মোটামুটি মিডল পয়েন্টে এক জায়গায় তো খেলতেছেন তাই না? 10-এর উপরে হইব না মনে হয়, তবে 8 থেকে 10-এর মধ্যে। 8 থেকে 10-এর মধ্যে হইব। গত বছরের 2টার থেকে বড়। হ্যাঁ গত বছরের 2টার থেকে বড়। ওই যে সোহেল ভাই থাকাকালীন পাইছিলেন না, ওটির থেকে মোটামুটি সাইজ ভালো। আনসুন ভাই আরে এখন কোন রকম উপরে দুইটা বান্ধিয়া রাখেন, উপরে খালি ঝুলাইয়া। মারছে এত রুটি খাইন দেয় ভাই। সকাল থেকে আছেন না? আপনিও আছিলেন?
তাই তো মাছটা উঠাই পারছে, তাই তো কই দুইজনে উঠাইছি কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ না থাকলে আর এই কেসিং নেটটা তো আমি বুঝিনি, এর মধ্যে ঢুকে কেমনে মাছ? হ্যাঁ ওইটাই আমার কেসিং নেটটা কিন্তু ছোট ছোট লাগে। ও কাকা বানাবে লাগছে বড় ছোট মাছ হিট হয়। ওই কম পড়বো না 10 না এই তো 10 টার্গেট করছি আমগো টার্গেট ওইরকম সমস্যা নাই, একটু করে মাপ দিন। দেন দেন রুটি গলা খান ঠিক আছে এই যে রুটি কালো না আপনি আছেন এই তাহলে ছাতু বানানি আপনার নিজের ছাতু মেটের ছাতুর গুদ মারি না, নিজে বানিয়ে নিজে মাছ ধরি। ডিম টিম আছে না? কোনো ডিম নাই, একটা ডিমও দিন উইজে দেখা যাবেন না না ওইগুলা কি ওনা ওনা হলো বাস না নামে এর আছে বে দুইটা কই না দুইটা আছে ডিম ছাড়া কি আর ভালো লাগে? এটা ভালো লাগার ব্যাপার আছে না? ওনা মনে করে যে আল্লাহ যেই ডিমই ওই ভাই এটা ভালো লাগা কাজ করে। এই যে পানাটি খুব হারাম দাদা, এই পানার নিচে না অনেকখানি পর্যন্ত থাকে, পরে হেরা এলা বাইজা পরে। ওদিন ওই যে আপনারা তো আইছিলেন, আপনারা না এলে তো মনে হয় এটা খালি বালি লেগে যেত। আচ্ছা আনেন আনেন, আপনার একটা টোপ বানাই হেলান। আপনার একটা বানাই হেলাইতেন, হে উঠে হেলাইতো তেলি তুই তো না ওই তিনটা পরে দিছি না, ওই যে ওটা তুই উঠে গেল লগে, তাই কেবেনছি বাইজা। ভাই বাড়ি দেখা দিই টোপ খেলতেছে। আবহাওয়াটা হঠাৎ করে না কেমন জানি এটা মেঘলা মেঘলা বাতাস বাতাস মানে কি ঠান্ডা? আমার তো রাস্তা দিয়ে তো খুব বাতাস আর ঠান্ডা লাগতেছিল। এই যে ভাইয়ের বানানো ছাতু 100 ছাতু নাকি ওটা আবার কি ফ্রি ফায়ার? আঙ্গুল কেটে দেখাবে আমার ফ্রি ফায়ার আমার আঙ্গুল নালে কেটে থাকে লং এ মারবেন না শর্টে মারবেন? ওই যে শুইলে দিছে 13 কেজি হায় হায় কি 13 কেজি দেই কি লিখছে দেই দেখছো নাকি মার্কেটিং করে হেরা দোষ দেয় আমার কোন চিন্তা করেন যায়। এটাই কেটে হ্যাঁ মারেন লেখছে কারাতে হারুনের ওরে বাবা এত লং এ মারতাছেন না বেশি গেল এই পর্যন্তই? মেলা লংই তো না, এই জায়গায় থেকে তো আরো শর্টেই খেলেন তাই তো না দেয়া পারে কি ভাই, জিনিস লাগবে না খালি যদি দেখেন যে হে দেয় হ্যাঁ এটা তো দিবার কোন দেখি কদ্দুর দেয়। হ্যাঁ সুতা রয়েছে চিকন, মেশিনটা বড়, সিপ হয়েছে 100 একটা সিপের দাম 10,000, তারপরে 10,000 টাকা দামে 2 পার্ট, বুঝেন নাই ব্যাপারটা? 4-5,000 টাকা 2 পার্ট যদি হয় 11-12 ফিট দেখবেন কই যায়, উপরও যায় পরাপারে মেশিন বড় হইলে। ভাই আর উঠাবেন না? এই মেয়েটা যে বাড়ি খেয়ে গেল না খালি দাম হই গেল ইনশাআল্লাহ অন্ধকারে মাইর হবে। অন্ধকারে মাছ বড় সাপাই ওদিন পরে কথা নিবাইছিলেন অন্ধকারে ভালো লাগে না কোনটা ওদিন ওই যে জায়গায় হ্যাঁ পুকুরে 15 কেজি অন্ধকারে ভালো লাগে না অন্ধকারে ভাই সেরা বেড়া হ্যাঁ এটা মানে একটু গরমর থাকে তো হলক থাকে তাহলে ওই জায়গায় বইসা লাড্ডু একটা বানিয়ে সিস্টেম করেন যাবে। তারপরে শুরু করলে ঠিক আছে। তা আমি তো কইলাম ভাই যে ই করেন, তা আমি যদি এখন আল্লাহ আপনার লগে 22 দেয় আমি কোন থাকুম রাত্রে? আহেন আহেন তা আমি থাকুম কোনে এলা? আহেন কালকে আহেন তো কোনে থাকুম? করতি মইরা দিলে কালকে শুয়েল ভাই আইবো বইবো হ্যাঁ তেল বানাই হালান, তেলার কোনো ঝামেলা হবো না ওনে এনে বউ আমরা বানাই হালান তেলে মনে করেন মেন সারিন আর বই হারবো না। তো একদম আজান দিয়ে দিছে, বাইরে আর কিছুক্ষণের মধ্যে উঠে যাবে। মাছটা মোটামুটি ভালোই ছিল। তো বাইরের পয়েন্ট হচ্ছে এই যে এটা। তো আসলে যেই পরিস্থিতিতে দেখলাম সেটা হচ্ছে আপনার পানি আর একটু নামা প্রয়োজন। এখন হচ্ছে টুকটাক শুরু হয়েছে, আশা করা যায় আর কয়েকদিনের মধ্যে খুব ভালোভাবে মাছ খাওয়া শুরু হয়ে যাবে এখানে, যেটা মনে হচ্ছে। আর মাছের ওয়াশ মোটামুটি আছে, মানে আস্তে ধীরে বের হচ্ছে বলা যায় আর কি। এখন এবার চটটাও মোটামুটি খুব সুন্দর হয়েছে, তবে পয়েন্টগুলো একটু অন্যরকম হয়ে গেছে, ভেঙে চুরে গেছে। এই দিক দিয়ে আগে সোজা লাইন ছিল, যেটা এখন আপনার একটু ভাঙাচোরা, এই যে এখানেও মোটামুটি অনেকখানি ভেঙে গেছে।
যেটা মেইন পয়েন্ট ছিল এখানের, সেটা হচ্ছে এখানে এই যে ভেঙে গেছে, এই যে এরকম হয়ে গেছে। তো মাছের ওয়াশ দেখে যেটা মনে হচ্ছে যে মাছ আপনার হচ্ছে এখন আস্তে ধীরে বের হচ্ছে, যেটা আগামী বলা যায় যে 5-7 দিন পরে হয়তো খুব ভালো একটা পারফরমেন্স হবে এখানের। আর এখন হচ্ছে টুকটাক হচ্ছে, ভাইরা মোটামুটি বাসার কাছে, এজন্য ভাইরা খুব সহজেই এখানে বসতে পারতেছে। কিন্তু দূরে থেকে আসলে তো আমাদের একটু হিসাব নিকাশ করে আসতে হয় যে আসলে অবস্থা ভালো হবে কিনা বা মাছ খাবে কিনা। তো এই ছিল আপনার হচ্ছে যোগীর গুফার আপডেট। যেটা মনে হচ্ছে খুব দ্রুতই মাছ খুব ভালো খাওয়া শুরু করবে এখানে, এবং মাছের সাইজও এবার মাশাআল্লাহ ভালো, যেটা দেখলেন মোটামুটি তো 8-10 কেজি হবেই। তো খুব দ্রুত মোটামুটি হয়ে যাচ্ছে মাছ ধরার সময়। আর সামনে দেখলেন ছাটাটা, এটাও দিছে আপনার 5-7 দিন আগে। ছাটাটা একটু বসলে দেখা যায় ছাটায় মাছ আপ ডাউন করে, তখনই হচ্ছে মাছগুলো বেশি হিট হয় এখানে। এটাই হচ্ছে আপনার মেন পয়েন্ট আপনার এই জায়গার। তো যারা ভিডিও জুড়ে সাথে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এরকম মাছ ধরার ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।